হর হর মহাদেব। জয় শ্রী কেদার। ঘোড়ার পাও স্লিপ করছে এই জায়গায়। কেদারনাথে একটা ম্যাগির দাম হচ্ছে 80 টাকা 90 টাকা। এদিক 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 এই করে পুরো কতটা উপরে। এখানে যে হেল্প তোমরা পাবে, ওখানে কিছু যদি হয়ে যায় কেউ কিন্তু আসতে পারবে না। ওখানে যেতে যেতেই দেরি হয়ে যাবে অনেক। পা থেকে জুতো খুললাম, পা একদম সাদা হয়ে গেছে, এমন অবস্থা। বাহ, এখন কেদারনাথে স্নো অ্যাক্টিভিটি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি দেবভূমি উত্তরাখণ্ড রাজ্যের গৌরীকুণ্ড জায়গায়, যেটা 1982 মিটার উচ্চতায়। আর এখানে কেন সবাই আসে তোমরা বুঝতেই পেরেছো। এটা নিয়ে আমার 3 বার হবে আমি যাচ্ছি বাবা কেদারের কাছে। খুবই ভালো লাগছে। আজ হচ্ছে মে মাসের 27 তারিখ, ঘড়িতে সময় ভোর 3:08। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে হোটেলে ছিলাম, হোটেলটা বেশ ভালো, তোমরা এখানে থাকতে পারো। রুম ভাড়া 4,500 টাকা নিয়েছে। ফ্যামিলি রুমে আমি ছিলাম, কিন্তু রুমটা ভালো, সবাই মিলে আসলে ভালোভাবে থাকতে পারবে। এই জায়গা থেকে হাঁটা শুরু করাটাই বেশি ভালো, বুদ্ধিমানের। এই সময় এত ভিড় এত ভিড়। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ 230 কিলোমিটার, আর সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 3-4 কিলোমিটার হবে হয়তো। তো আসতে প্রায় 14-15 ঘন্টা লেগে গেছে। প্রচুর ভিড়, রাস্তাঘাটে এত ভিড়, এত মানুষ, সব ভক্তেরা এসছে। এই মে মাসটা একটু বেশি ভিড় হয়। তো প্রথমবার এই সময় যাচ্ছি, সব অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমি নিজেও জানি না কিভাবে প্ল্যানিং হয়ে গেল কেদারনাথে আসার, সবই মহাদেবের ইচ্ছা। তো চলো বেশি লেট করব না, বাকি সব কথাই বলবো। এখন লাগেজ কিছু রাখবো, লকার রুম আছে, প্রত্যেকটা হোটেলেই এখানে থাকে। তো লকার রুমে টুকটাক কিছু রেখে বেরিয়ে পড়বো। দেখি কেমন ভিড় পাই, যেন ভিড় কম হয়, সেই জন্যই ভোর ভোরে বেরাচ্ছি। এনকে রেসিডেন্সি এই হোটেলের নাম। যোগাযোগ করতে পারো যদি থাকতে চাও। আমি এখানে ব্যাগ রাখছি, 100 টাকা নেওয়া হবে। আমি 2 দিন পরে আসব। এই হোটেলের রুমে যেতে হলে বেশ কিছু সিঁড়ি চড়তে হবে। রুম থেকে বেরিয়েই দেখা যাবে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। গৌরীকুণ্ড এই জায়গা বেশ জমজমাট, অনেক দোকানপাট এখানে রয়েছে। দরকারি কিছু বাড়ি থেকে আনতে যদি ভুলে যাও, এই জায়গা থেকে নিয়ে নিতে পারো। গৌরীকুণ্ডে এরকম অনেক মেডিসিন শপ রয়েছে, যেখান থেকে তোমরা মেডিসিন নিতে পারো। আর অক্সিজেন যদি দরকার পড়ে, মনে হয় তোমাদের লাগবে, তাহলে অক্সিজেনও নিতে পারো। 500 টাকা দাম। যদি ইউজ না করো 300 টাকা রিফান্ড হয়ে যায়, যদি ফেরত দিয়ে দাও। 24 ঘন্টা কেউ উঠছে কেউ নামছে, ফাঁকা কখন হবে সেটা বলা মুশকিল। আর ঘোরার প্রবলেম তো রয়েছে, যেমন থাকে, ঘোরার জন্য একটু অসুবিধা হয় হাঁটতে। আর নিচে এই যে জল, ঘোড়ার পটি, সব মাল নিয়ে যাচ্ছে। এই জন্যই ওপরে সব কিছুর দাম এত বেশি। খাবারের দোকান অনেক আছে, যেখান থেকে সকালে চাইলে খাওয়া দাওয়া করতে পারো। যারা ঘোড়ার পিঠে বা পালকির পিঠে যেতে হবে এরকম ভাবছো, মানে হাঁটা হবে না, তারা এই গৌরীকুণ্ড থেকেই ঘোড়া বা পিঠু বুক করে নিও। মে মাসে তেমন ঠান্ডা লাগছে না, নিচে যা গরম, এখানে আসলে ভালো লাগবে। এই টং টং শব্দ শুনলে মনে হয় এই এসে গেছি কেদারনাথে, যাচ্ছি, পেয়ে গেছি দেখা। এবারে এই গেটটা বলছে যাত্রা শুরু। এই জায়গা থেকেই যাত্রা শুরু। 16 কিলোমিটার পায়ে হাঁটা পথ। যাব 11,755 ফুট উচ্চতায়। আমার প্ল্যানিং আজকে 27 তারিখ, বিকেল সন্ধ্যা হবে, আমি আরামসেই উঠবো, বেশি তাড়াহুড়ো করব না, পায়ে হেঁটেই যাব। তো 27 তারিখ রাতে পৌঁছাচ্ছি। আজকে রাতে থেকে কালকে সারাদিন থেকে রাত থেকে পরের দিন মানে 29 তারিখে সকাল সকাল পায়ে হাঁটা আবারও শুরু করব নিচে আসার জন্য। ডান পাশে মন্দাকিনী নদী, শব্দ পাওয়া যাচ্ছে শ শ করে। আর এক পাশে খাড়া এই পাথরে পাহাড়। সবে সবে গৌরীকুণ্ড গেট পার করেছি, 3:41 বাজে। 15 কিলোমিটার দেখাচ্ছে। অনেকটা পথ এসে গেছি লাঠি ছাড়া। 50 টাকার এই লাঠি নিয়ে নিয়েছি। এখন সব দোকান খোলা নেই, কিছু কিছু দোকানই এই সকালে খোলা দেখতে পাচ্ছি। আকাশটা একটু একটু সাদা হয়েছে মনে হচ্ছে।
সময় এখন হচ্ছে 4:31। একটা পয়েন্টে এসে এই জায়গা থেকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়, বরফে ঢাকা পাহাড়। ভীমবালি আর গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গা এটা। আর এখানে অনেক ফল, আরও বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। অনেকটা মানে বড় জায়গা, সবাই বসে থাকে। এই সকালে রাস্তাঘাট মনে হচ্ছে ফাঁকাই রয়েছে, তো অবশ্যই চেষ্টা করবে যত তাড়াতাড়ি বেরানো যায়। রাতে রাতে বেরালেই ভালো। সময় ঘড়িতে 4:47। এই জেঠুর দোকানে এখন চা খাবো। এই জায়গাটার নাম কে? চিরবাসা। আমি এভাবেই রেস্ট নিতে নিতে যাব। এখন এখানে চা খাবো, লিকার চা, তারপর আবারও হাঁটা শুরু করব। ওই দূরে দেখা যাচ্ছে এখন বরফে ঢাকা পাহাড়। মিষ্টি অনেক বেশি দেয়। বন্ধুরা, চা তেমন ভালো ছিল না, কিন্তু সকালে এই দৃশ্য দেখে মন একদম ভরে গেল। আমরা যাচ্ছি, অনেকে ফিরছে। চলার পথে বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জল। ভীমবালি এসে গেছে, এটাই ভীমবালি। দেখছো বরফে ঢাকা পাহাড় কত সুন্দর দেখা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগছে, হেভি লাগছে। এখানে এসে বেশ ভালো ঠান্ডা লাগছে। হর হর মহাদেব। এই সুন্দর দৃশ্য দেখেই মনে একটা আলাদা জোশ আসে, হবে 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 এরকম। এমন এখানে অনেকেই আছে যারা নামছে, তারা কালকে রাতে বেরিয়েছিল, এখনো হেঁটে যাচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, দাদা নিচ থেকে মন্দির পর্যন্ত যেতে টোটাল কত সময় লাগবে? তো ওখানে আমার কোনো উত্তর থাকে না, কারণ এক একজনের এক এক রকম সময় লাগতে পারে। কারোর 5 ঘন্টা, কারোর 10 ঘন্টা, কারোর 14 ঘন্টা, কারোর 20 ঘন্টাও লাগতে পারে, আবার কারোর কোনো ঘন্টাই লাগবে না, মানে আগেই সে নিচে নেমে যাবে। এই যে দেখা গেছে একটা ছোট্ট ওয়াটারফলস, জল নামছে নিচে। এই জলই কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। পাইপের মাধ্যমে নিচে নামিয়েছে, পাইপ দিয়ে গিয়ে এই যেখানে পড়ছে। চলার পথে এরকম অনেক ওয়াটারফলস দেখতে পারবো, আর সেই জল চাইলে খাওয়া যাবে। সকালের এই প্রথম হেলিকপ্টার হয়তো যাচ্ছে। এই একটা, ওই পেছনে আরও একটা। 1 টাকায় 1 লিটার জল। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে এটা লাগানো। মহিলা পুরুষদের টয়লেটও রয়েছে। বন্ধুরা, সময় 5:46। এসে গেছি জঙ্গল চট্টি বলে জায়গায়, ল্যান্ডস্লাইড জোন। এই যে জায়গা, এখান থেকে যখন যাবে একটু চেষ্টা করবে তাড়াতাড়ি চলে যাওয়ার। এখানে নাকি মাঝে মাঝেই পাথর পড়ে। সময় এখন হচ্ছে 7:09। পাহাড়ের চূড়ায় ওই সূর্যের আলো উঠেছে। যত উপরে উঠছে ততই ঠান্ডা বাড়ছে। রাস্তা এরকম হয়ে থাকে যে কারণে হাঁটতে আরো বেশি অসুবিধা হয়। সবুজ পাহাড় থেকে ঝর্ণার জল নিচে নেমে আসছে, আর জল দেখো কত পরিষ্কার। ছোলা সেদ্ধ চলতে চলতে এত খিদে পায়, অনেকক্ষণ চলার পরে যখন কিছু খাই অমৃত লাগে। সেদ্ধ ছোলা, তার সাথে শসা, পেঁয়াজ, লঙ্কা, 50 টাকা। पहाड़ से पानी गिर रहा है। কি বিশাল। দেখো কি অপরূপ সৌন্দর্য, তার সাথে ভয়ঙ্কর। এটা হচ্ছে মন্দাকিনী নদী। ওই ব্রিজটা এখন পার করব। রামবারাতে যে ব্রিজটা রয়েছে নতুন হয়েছে, এটা আগের বছর ওটা তৈরি হচ্ছিল। এই ব্রিজটা একদম নতুন তৈরি হয়েছে, আর এই জায়গা থেকে খুবই সুন্দর দৃশ্য দেখা যায়। মন্দাকিনী নদীর ওপরে এই ব্রিজ, সামনে বরফে ঢাকা পাহাড়, আর এখান থেকেই মেন খেলা শুরু হবে, মানে চড়াই শুরু হবে এই জায়গা থেকেই। এদিক 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 এই করে পুরো কতটা উপরে।
আগের যে ব্রিজটা ছিল সেটা এটা ছিল, এই যে এটা দিয়ে যেতে হতো, অনেকটা নিচে ছিল। আর এই ব্রিজটা অনেকটা উপরে আর শক্তপোক্ত করে বানানো। ওপার থেকে ব্রিজ হয়ে এপারে এসে গেছি। এবার এখানে অনেক দোকান রয়েছে, যেহেতু এরপর থেকে অনেকটা খাড়াই, অনেকে এখানে অনেকক্ষণ রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে, তারপর হাঁটবে। খাবারের কোনো অসুবিধা হবে না, কিন্তু দামটা বেশি, এটাই ব্যাপার। দারুণ চড়ায়, একদম বরফে ঢাকা পাহাড়। এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে। ঘোড়ার পাও স্লিপ করছে এই জায়গায়। কেদারনাথ আর দেখাচ্ছে এখানে 8.5 কিলোমিটার। তো প্রথমে এখন পড়বে ছোট লিঞ্চলি। মাঝামাঝি এই জায়গায় এসে মনে হবে রাস্তা কেন শেষ হচ্ছে না। এবার কি পিঠু বা পালকি বা ঘোড়া করব, বা কেন হেলিকপ্টার আগের থেকে করে রাখলাম না, হেলিকপ্টারে যেতাম উড়ে উড়ে অল্প সময়। এইগুলো মাথায় ঘুরবে। তো তীর্থ তো সবসময় কষ্ট করেই হয়, আর এরকম একটা জায়গায় একটা সময় তো সবাই হেঁটেই যেত, তাও আবার খালি পায়। আর এখন তো কত কিছু বেরিয়ে গেছে, ভালো জুতো। শারীরিক কোনো সমস্যা না হলে শেষ টাইম অবধি চেষ্টা করতে হবে পায়ে হেঁটে যাওয়ার। অনেকটা চড়াইয়ের পরে এই জায়গাটা একটু সমান। আমি এটাই ভাবি, এরকম রাস্তা দিয়ে ঘোড়াগুলো এত দৌড়ে দৌড়ে যায়, কষ্ট তো হয়। 9:55, ছোট নীলচল্লির খুব কাছে আছি, এখন অনেকটাই পথ। এইবার আমি স্টোভ, গ্যাসের ছোট যে ক্যান হয় সেই ক্যান, প্যান রান্না করার, ম্যাগি, ছাতু, অনেক কিছুই নিয়ে এসেছি ব্যাগে। সকালে হাঁটতে একটু সুবিধা হচ্ছিল, রোদ ছিল না। এখন রোদের জন্য একটু হাঁটার পরই গরম লাগছে অনেক। এখন ঘড়িতে সময় রাইট 11টা, এসে গেছি ছোট নীলচলি। অনেক ভিড় হয়ে গেছে এখানে এসে দেখছি। খচ্চর, পালকি, পিঠু সব এক জায়গায় এমন হয়েছে, এক্ষুনি একটা মহিলা পড়ে যাচ্ছিল এই জায়গা থেকে। রাস্তা শেষ হচ্ছে না, শেষ মুহূর্তে এমনই লাগে। আর এখন আমার ওরকমই লাগছে। এদিকে অনেকে শর্টকাট নিয়ে ভয়ঙ্কর একটা রাস্তায় নামছে সবাই, এটা ঠিক না। আমার মনে হয় এটা না করাই উচিত। অনেকে নেমে এদিক থেকে অনেকটা নাকি শর্ট হয়ে যায় এদিক থেকে গেলে পর। দেখো অনেকে এই যে নামছে, এই যে শর্টকাট নেওয়ার জন্য এদিক থেকে নেমে 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 এই এই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তো এটাই বলবো, কোনো সময় এরকম করার কোনো দরকার নেই। এখানে যে হেল্প তোমরা পাবে, ওখানে কিছু যদি হয়ে যায় কেউ কিন্তু আসতে পারবে না, ওখানে যেতে যেতেই দেরি হয়ে যাবে অনেক। এই যে এই জায়গা থেকে শর্টকাট নিচ্ছে, এই যে এই জায়গা থেকে সবাই নামছে। এটা মনে হয় সোজা রামবাড়া যাচ্ছে। শর্টকাট হতে পারে কিন্তু বিপদ। আরে মে মাসে বরফ পেয়েছে রে, সবাই একদম বরফের উপরে উঠে গেছে, দারুণ মজা। আজকে এই জায়গার এই অবস্থা, এত নোংরা। এই যে রাস্তা, এই রাস্তা যতটা শুরু ততটাই খাড়া। ঘোড়া, পালকি, পিঠু সব খুবই গোলমোলে, এখানে খুবই কষ্ট হচ্ছে। কি দারুণ দেখাচ্ছে, যত এগিয়ে যাচ্ছি ততই এই বরফে ঢাকা পাহাড়টা বড় দেখাচ্ছে। হর হর মহাদেব। হ্যাঁ বন্ধুরা, এসে গেছি। এটা বড় লিঞ্চলি, এটা হেলিপ্যাড। আর এখান থেকে কেদারনাথ আর কিছু সময় লাগবে হয়তো। যারা আর পারে না তারা অনেকে এখানে টেন্ট নিয়ে এখানেই থেকে যায়, পরের দিন আবার হেঁটে যায়। এখানে অনেক টেন্ট রয়েছে থাকার, এই যে সব, এগুলো সব টেন্ট। ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছে। হেলিপ্যাডের পাশে এই দাদার দোকান থেকে 100 টাকার হাফ রাজমা চাওয়াল নিয়েছি, গরম গরম বেশ ভালোই লাগে। এবার সোজা হাঁটা দেবো একদম যেখানে থাকবো সেখানে। সবাই এখানে এসে এইটা করছে, এইটা এরকম এরকম। কেউ আবার বরফের অমরনাথ বানাচ্ছে। কর্পূর শুকছি। আচ্ছা, এটা কেউ বলতে পারবে যে কর্পূর শুকলে পর
কেন মানে শ্বাস নিতে সুবিধা হয় বা আরাম হয় আমিও জানি না, দেখি দাঁড়াও। আচ্ছা, ট্রেকিংয়ের সময় কর্পূর সাথে রাখলে কর্পূর যখন আপনি শুকেন তখন এর মধ্যে উপস্থিত উদ্বায়ী তেলগুলো বাষ্পীভূত হয়ে আপনার নাসারন্ধ্রে প্রবেশ করে। এই বাষ্পগুলো আপনার নাকের ভেতরের স্নায়ুগুলোকে উদ্দীপিত করে, যার ফলে আপনার মনে হয় যেন আপনি সহজে শ্বাস নিতে পারছেন। আচ্ছা। এছাড়াও কর্পূরের একটি ঠান্ডা ভাব রয়েছে। আর 3 কিলোমিটার বাকি, এখনো 3 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, এবার শুরু করো, আসো আসো। বাহ, এখন কেদারনাথে স্নো অ্যাক্টিভিটি। মাঝে মাঝে এরকম শর্টকাট নিচ্ছি। এসেই গেছি, এটাই লাস্ট চড়াই। অনেক অনেক পাহাড় টপকে অবশেষে সেই পাহাড়ে পৌঁছেছি, যে পাহাড়ে বসে আছেন বাবা কেদার। যারা কেদারনাথে আসার প্ল্যানিং করছো, শারীরিক জোরের থেকে মানসিক জোর আগে তৈরি করতে হবে, না হলে মাঝপথ থেকেই ফিরে যেতে হবে। সত্যি বলছি, কষ্ট আছে কিন্তু প্রচুর কষ্ট। এখানে ব্যথার ওষুধ দেওয়া হচ্ছে একদম ফ্রিতে, মলম দেওয়া হচ্ছে কোনো। ভালো, এখানে ব্যথার ওষুধ, মলম, তেল এগুলো দিচ্ছে একদম বিনামূল্যে। আমাকে দিল, আমার তো তেমন ব্যথা করছে না, আমি তবুও পিঠে মেখে নিলাম। এসে গেছি ভাসুকি টেন্ট কলোনি। এটাই হবে আজকে আমার থাকার জায়গা। মন্দির থেকে এই জায়গা 1.5 কিলোমিটার, ঘোড়া স্ট্যান্ডের খুব কাছে। 4:39 বাজে, ভাসুকি টেন্ট কলোনি। এটা রিসেপশন। এখানে আমার এখানে বুকিং আগে থেকেই ছিল, আমি অনলাইনে করে রেখেছিলাম, তো বুকিং দেখালাম, নাম বললে বুঝে যায়। এখন চেকিং করছি। এই যেরকমই হয় থাকার জায়গা। বন্ধুরা, সেই সকাল 3:12-তে গৌরীকুণ্ড থেকে বেরিয়েছিলাম, আর এখন ঘড়িতে সময় 5:36। ফ্রেশ হয়ে এলাম। এটা হচ্ছে টেন্টের ভেতরে যেমন বিছানা হয় এরকম বেড মতন থাকে, আর স্লিপিং ব্যাগ দেওয়া থাকে, এর মধ্যেই শুতে হবে। মেয়ে ছেলে সবাই একসাথেই এর মধ্যেই শুতে হবে। কেদারনাথে হোটেল আছে, পাকা হোটেল, প্রাইস অনেক বেশি। যারা আসে সবাই এরকম জায়গায় থাকতে পছন্দ করে। বেসরকারিও আছে, এটা সরকারি, বেসরকারিও আছে, কিন্তু ওগুলো তেমন ভালো হয় না, পরিষেবা ভালো হয় না। আর আমি এটা বলবো না যে এখানকার পরিষেবাও খুব ভালো। আমি টয়লেটে গেছিলাম, টয়লেট একদম বাজে, ভেঙে চুরে নোংরা, মানে যাতা অবস্থা একদম। কি আর করা যাবে, এগুলো তো দেখা উচিত সরকারের, এত মানুষ আসে। কালকে এই জায়গা ছেড়ে দেব। এখন আমি রয়েছি ভাসুকি টেন্ট কলোনিতে, কালকে আমি হিমলোক কলোনি চলে যাব, ওটা আরও কাছে, মন্দির থেকে 500 মিটার দূরে। এটা 600 টাকা পার হেড পড়েছে। ওখানে 1000 টাকায় রাতের খাবার থাকবে, এখানে খাবার নেই, ওই জন্য রাতে বেরাতে হবে আর খেতে হবে। তো এটাই, আর বকতে ভালো লাগছে না, শরীর সত্যি ক্লান্ত। এখন একটু রেস্ট করি। পা থেকে জুতো খুললাম, পা একদম সাদা হয়ে গেছে, এমন অবস্থা। সেই সকাল থেকে জুতো পরে আছি, এখন তেমন ব্যথা বুঝতে পারছি না, রাতে ব্যথা হবে। তো ভলেনি ওষুধ সবই আছে, অসুবিধা নেই। বন্ধুরা, শুভ সন্ধ্যা। ঘড়িতে সময় 9:08। এখনো সবাই হেঁটে হেঁটে নিচ থেকে উপরে যাচ্ছে। আমি এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে। এসে গেছি, অনেক দোকানই আছে 150 টাকায় রুটি সবজি খাবো। আজকে আর মনে হচ্ছে না মন্দির দর্শন করতে পারবো। শরীরটা কেন এত খারাপ লাগছে জানি না, মানে এতটা জার্নি হয়ে গেছে। আসার দিনও, যেই দিন আমি গৌরীকুণ্ড এলাম, প্রচুর লাইন দাঁড়িয়ে অনেক সময় গাড়িতে বসে থাকতে থাকতে ধীরে ধীরে পৌঁছেছি, যে কারণে শরীরের 12টা বেজে গেছে। দাদা রুটি বানাচ্ছে। এরকম দোকান অনেক আছে রাস্তার দুপাশে, এই সামনেই রয়েছে যেখানে রয়েছে মন্দিরের জায়গা থেকে এখনো 1.5 কিলোমিটার। রাত 9:11 এখন বাজে, টেম্পারেচার -2। বুঝতে পারছো ঠান্ডা কেমন, রাতে আরো কমবে। এসে গেছে গরম গরম 4টে রুটি, হাত দিয়েও ভালো লাগছে। ছোলার তরকারি, ঠিকঠাক। বন্ধুরা, শুভ সকাল। এইভাবেই সারা রাত শুয়েছিলাম, জ্যাকেট মোজা যা যা ছিল সব পরে, তবুও এত ঠান্ডা কি বলবো। আজ হচ্ছে মে মাসের 28 তারিখ, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 7:14। আমি এখন যে টেন্টে রয়েছি, টেন্টের পাশেই রাস্তা। সারা রাত ভক্তেরা যাচ্ছে আসছে, সেই আওয়াজ পাচ্ছি লাঠির।
কালকের থেকে শরীরটা আজকে একটু ভালো লাগছে, শরীর ঠিকই লাগছে। এখন উঠেছি আমি আরো সকালে, শুয়েছিলাম 5টার সময় উঠে গেছিলাম। আমি এইবার বাড়ি থেকে রান্না করার সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি যেগুলো দিয়ে রান্না করতে পারবো। যেমন দেখো, এটা ফোল্ডিং স্টোভ আর এটা গ্যাস, তার সাথে এই যে প্যান যার মধ্যে রান্না করব। পাশেই জল পাওয়া যাচ্ছে, ট্যাপ কল রয়েছে, ওখান থেকে সকালে গিয়ে একবার জল ভরে নিয়েছিলাম। জল এত ঠান্ডা, এই জল খেলে সর্দি গলা ব্যথা এগুলো হবেই। যদি এগুলো না নিয়ে আসো এইসব গরম করার জিনিস, তাহলে ওনাদের বলে কিছু টাকা দিয়ে জল গরম করে নিও। শরীরটা ঠিক রাখতে হবে, কারণ আবারও কতটা রাস্তা নিচে নামবো। এই টেন্টের মধ্যে যারা যারা ছিল সবাই চলে গেছে, এখন আমি চার্জ দেবো। চার্জের কিন্তু জায়গা রয়েছে টেন্টের মধ্যেই, লাইট চার্জিং সব রয়েছে। দেখছো পেছনে কি অসাধারণ বরফে ঢাকা পাহাড়, সবুজ পাহাড়, পাহাড়ের ওপরে ঘোড়া খাবার খাচ্ছে, দুর্দান্ত। মাথার ওপর দিয়ে বারবার হেলিকপ্টার যাচ্ছে, আর এত শব্দ, ঘুম আমার এতেই ভেঙে গেছে। আর কিছুক্ষণ। বাড়ি থেকে এগুলো আনাটা কেন তোমাদের দরকার হবে, কারণ এই কেদারনাথে একটা ম্যাগির দাম হচ্ছে 80 টাকা, 90 টাকা। জলের বোতলে 1 লিটার, এটাও 80 টাকা। একটা যদি তুমি কোনো কোল্ড ড্রিঙ্কস খাও যেটা 20 টাকা দাম, সেটা এখানে 60 টাকা 70 টাকা। চায়ের দাম 30 টাকা 35 টাকা। 2 মিনিটে ম্যাগি তৈরি, খেতেও ভালো লাগছে। আর পেছনে দেখছো পাহাড়। তো খেয়ে রেডি হয়ে যাই বাবার দর্শনে। বন্ধুরা, হাঁটা শুরু করে দিয়েছি। যে জায়গায় ছিলাম সেখান থেকে চেক আউট করে যাচ্ছি এবার বাবার দর্শনে। এখন দাঁড়িয়ে আছি হেলিপ্যাডের সামনে। হেলিকপ্টার এখনই ল্যান্ড হবে একটা। ওয়েদার হঠাৎ খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে চারিপাশে, এদিকে পাহাড়ও দেখা যাচ্ছে না। এই যে ল্যান্ড হচ্ছে হেলিকপ্টার। উঁচু উঁচু পাহাড় পার করে হেলিকপ্টার এখানে আসছে, সেটা সবাই বসে এখানে এনজয় করছে। আমি অনেকক্ষণ বসে দেখলাম। হেলিপ্যাড থেকে মন্দির কিছুটা পথ হাঁটা শুরু করেছি। বন্ধুরা, এসে গেছি একদম মন্দাকিনী নদীর কাছে। এই যে এখানে ঘাট করা রয়েছে, এটা নতুনই হয়েছে। এদিকটাই রয়েছে বাবা কেদার মন্দির। ওদিকে তো ব্রিজে এত মানুষ ছিল যে যাওয়াই যাচ্ছিল না, ওই জন্য নিচ থেকে এলাম, এসে এদিক থেকে যাব। এখন অনেকে স্নান করছে এই ঠান্ডা জলে। খুব ঠান্ডা নেই, অন্যান্য সময় যেমন থাকে। এদিকে কোনো রাস্তা নেই, পাথর পাথর দিয়ে টপকে আসতে হয়। যদি আসো একটু সাবধানে, ওদিকে ফাঁকা থাকলে ওদিক থেকেই যেও, ওটাই ভালো হবে। অবশেষে সেই কালকে ভোরে বেরিয়ে আজকে এখন ঘড়িতে সময় হয়তো 11টা বাজে, এখন দর্শন করছি। ওই আমাদের কেদার বাবা বসে আছেন। সত্যি বন্ধুরা, এই ফিলিংস একদম আলাদা। যতবারই কেদারনাথ আসি না কেন, আর কিছু সিঁড়ি বাকি আছে, যাচ্ছি, চোখ দিয়ে জল বেরাবেই। আমার বেরাচ্ছে না হয়তো, কিন্তু একটা বুকের ভেতরে কেমন একটা হচ্ছে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। বন্ধুরা, 11,755 ফুট উচ্চতায় এই তুষারাবৃত হিমালয়ের কোলে এসে মন এক অদ্ভুত শান্তিতে ভরে যাচ্ছে। চারপাশের পরিবেশ যেন এক ঐশ্বরিক শক্তির আধার। বন্ধুরা, আমি একটা রিলসে দেখেছিলাম যে কেদারনাথ মন্দিরের বাঁ দিকে একটা রাস্তা গেছে, যেখানে একটা জায়গায় ভান্ডারা দেওয়া হয়। তো আমি ওখানে এসেছি, সারাদিনই এখানে ভান্ডারা দেওয়া হয়। এখানেই দুপুরের খাওয়া দাওয়া করে নিই। দুপুর তো হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। রাইস আর ডাল। দারুণ একটা জায়গা পেয়েছি বসে খাওয়ার। পাশে যাচ্ছে মন্দাকিনী নদী।
উঁচু উঁচু সবুজ পাহাড়। আমার সামনে ওই রয়েছে, ওটা হচ্ছে ভৈরব মন্দির। বন্ধুরা এসে গেছি হিমলক কলোনি। এই টেন্ট কলোনি মন্দির থেকে 500 মিটার দূরে। এখানে 1000 টাকা দিয়ে আমার টেন্ট বুক করা রয়েছে। হ্যাঁ ঠিক, যেমনটা ওখানে ছিল তেমনই হয় সবই। বন্ধুরা শুভ সন্ধ্যা। আমি আগেও 2বার কেদারনাথ এসছি, কিন্তু এত সুন্দর সন্ধ্যা আমি আগে কোনো দিন দেখিনি। আজ হচ্ছে পূর্ণিমা, বরফে ঢাকা পাহাড়ে চাঁদের আলো পড়ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে, চারিদিকে আলো আর আলো। সন্ধ্যা আরতি দেখার জন্য আমি মন্দিরের কাছে গেছি, অনেকটা সময় কাটিয়েছি। আমি তোমাদের বলবো অবশ্যই সন্ধ্যাবেলায় মন্দিরের কাছে কিছু সময় কাটাও, ভালো লাগবে। সন্ধ্যা আরতি দেখার পর আমি কিছু কেনাকাটা করি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা কেদারনাথের মেন প্রসাদ হচ্ছে এটা। কি এটা আমি ঠিক জানি না, 50 টাকা প্যাকেট। এটা এখন নেব। মন্দিরের সামনেই অনেক দোকান রয়েছে, আজকে রাতে ভোরেই হাঁটা শুরু করব নিচে যাওয়ার জন্য। তো এখন কিনবো, কেনাকাটা করছি। অনেক কিছু রয়েছে, আরো অনেক রকম প্রসাদই এখানে পাওয়া যাচ্ছে। 100 টাকা, 150 টাকা, 250 টাকা। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 8:50। টেম্পারেচার আবারও এসে গেছে -2। রাত হলেই -2 হয়ে যাচ্ছে, ফিল লাইক 5। তো হিমলক কলোনিতে 1000 টাকা দিয়ে থাকা খাওয়া হিসেবে ছিলাম, মানে বুক করা ছিল। তো পেছনে এই যে জায়গা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, বুফে মতন রয়েছে, ওখানে খাবার নিতে হয়। এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। এদিকে সব টেন্ট, এদিকেই মন্দির, আর এখানে রয়েছে টয়লেট, ওয়াশরুম সব এদিকে রয়েছে। যদি কেউ স্নান করতে চাও তাহলে এখানে এসে 100 টাকা বালতি গরম জল পাওয়া যায়, ওনারা গরম জল করে দেয়। তো তোমরা এখানে গরম জলে স্নান করতে পারো। আমি তো 2 দিন স্নান করিনি। বসার জায়গাও রয়েছে এরকম, যেখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে এখানে প্লেট নিয়ে সব নিতে হবে। গরম গরম 5 রকম আইটেম এখানে রয়েছে। খাবারের টেস্ট যথেষ্ট ভালো, ভালোই লাগছে। রাজমা ডাল, সাথে রয়েছে ফুলকপি, ছিম, আলু দিয়ে তরকারি, পায়েস, রাইস, সাথে লুচিও ছিল। এখানে গরম জলেরও ব্যবস্থা রয়েছে, সবাই সবার বোতলেও ভরতে পারবে, গ্লাসও রয়েছে। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 5টা। হাতে পায়ে জোর নেই, কালকে রাতে জ্বর এসেছিল, এখনও গা গরম, কিন্তু নিচে নামতে হবে। ব্যাগ থেকে যা যা বের করেছিলাম আবারও ব্যাগে ভরছি। কালকে রাতে প্রচণ্ড হাওয়া, তার সাথে তুষারপাত। এই যে দূরে যে পাহাড়গুলো, এগুলো পুরো বরফে ঢেকে গেছে, এত বরফ ছিল না। বেরিয়ে পড়েছি হিমলক কলোনি থেকে, চেক আউট করে এখন হাঁটা শুরু করেছি নিচে নামার জন্য। আজকে ওয়েদার খারাপ, সেটা ভোর রাতেই অ্যালার্ট এসেছিল ফোনে। আজকে বিদ্যুৎ পড়বে, জোরে হাওয়া হবে, শিলাবৃষ্টি হবে, এরকম। সামনে এই পাহাড়ে তো বরফ ছিল, কিন্তু এদিকে ছিল না, এদিকে সব এখন বরফে সাদা হয়ে গেছে। বন্ধুরা ঘড়িতে এখন 1:45 এসে গেছি ভীমবালি। এখন অনেকটাই পথ। এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি লম্বা করব না। ওয়েদার খুব একটা ভালো নেই, যখন তখন বৃষ্টি নামছে, আবার কখনো রোদ। টাটা, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।